বিদ্যাসাগরের স্ত্রী দিনময়ী দেবীর মৃত্যুদিন স্মরণে বীরসিংহ ও রাধানগরে নানা অনুষ্ঠানের আয়োজন। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সূত্রের খবর, সমাজ সংস্কারক ও বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী দিনময়ী দেবীর মৃত্যুদিন উপলক্ষে রাধানগর ও বীরসিংহতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, দিনময়ী দেবী ছিলেন ক্ষীরপাইয়ের ধনাঢ্য ব্যক্তি সত্যঘ্ন ভট্টাচার্যের কন্যা। তাঁর মৃত্যুবার্ষিকী স্মরণে বীরসিংহ বিদ্যাসাগর শিক্ষা মন্দির ও রাধানগরের দিনময়ী উচ্চ বিদ্যালয় বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে দিনময়ী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ সহ আরও নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক শক্তিপদ বেরা সহ অন্যান্য শিক্ষক ও সুধীজন। সরাসরি এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি, STSP নিউজ বাংলা। আমরা বিদ্যাসাগর মশাইয়ের যে সামাজিক কর্মকাণ্ড, জনগণের সেবা, সেই উদ্দেশ্যে আমরা আজকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করব। তেরোই আগস্ট 1888 সালের আজকের দিনে বিদ্যাসাগর মহাশয়ের সহধর্মিণী দিনময়ী দেবী মহাপ্রয়াণ ঘটে। আজকের দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা বিদ্যাসাগর মহাশয়ের যে সামাজিক কর্মকাণ্ড, জনগণের সেবা, সেই উদ্দেশ্যে আমরা আজকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করব। আজকের দিনটিতে মাননীয় মহকুমা শাসক এসেছিলেন। দিনময়ী দেবী এবং বিদ্যাসাগর মশাইয়ের মূর্তিতে মাল্যদানের মধ্যে শ্রদ্ধা জানিয়ে গেছেন। তার আর্জেন্সির জন্য তিনি চলে গেছেন, আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। আর উল্লেখ্য যে এতদিন বীরসিংহে কোনো দিনময়ী দেবীর মূর্তি ছিল না। মাননীয় মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহাশয়ের উদ্যোগে এই দিনময়ী পার্কে দিনময়ী দেবীর মূর্তি স্থাপিত হয়েছে এবং সেটি উদ্বোধন করেছেন আমাদের মাননীয় সাংসদ দীপক অধিকারী মহোদয়। আজকে আমরা এই দিনময়ী দেবীর মূর্তিতে মাল্যদান করেছি, তার শ্রদ্ধা জানিয়েছি এবং তার স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য আজকে বস্ত্র বিতরণ করছি। সবাইকে আহ্বান জানাই যে এই যে দিনময়ী দেবী পর্দার আড়ালে থেকে বিদ্যাসাগর মহাশয়কে সর্বতভাবে সাহায্য করে গেছেন, তার সম্বন্ধে চর্চা হোক, সবাই আসুক, দিনময়ী দেবীকে আজকের দিনে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা একে একে আমাদের মহিলাদের মধ্যে বস্ত্র তুলে দিচ্ছি। গ্রহণ করুন দাদাদি। আমাদের সুব্রতবাবু আছেন, সুব্রতবাবু তুলে দিচ্ছেন। দিলীপবাবুকে বলবো বস্ত্র তুলে দিতে। স্মৃতি মন্দিরে বিদ্যাসাগর মহাশয়ের মুখোমুখি অবস্থান করে এই মূর্তিটি আছে দিনময়ী শিশু উদ্যানে। আপনারা সবাই আসুন, আজকে ওনার প্রয়াণ দিবস, সেভাবে উনি আলোচিত নন। কেউই আজকে দেখলাম মালাও পরাননি, এখানে আমরাই প্রথম পড়ালাম। তো অনেক বিদ্যাসাগর অনুরাগী আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন। এই বীরসিংহে এসে দিনময়ী দেবীর যে মূর্তিটি আমরা উন্মোচন করেছি মাননীয় সাংসদের হাত দিয়ে, সেই মূর্তিতে মাল্যদান করুন। দিনময়ী দেবী প্রদীপের নিচে অন্ধকারের মতন আছেন, কিন্তু তার সমুজ্জ্বল উপস্থিতি রয়েছে আমাদের এই বীরসিংহে বর্তমানে। আপনারা এসে সবাই শ্রদ্ধা নিবেদন করুন, এই আবেদন আমি করব সবার কাছে। নমস্কার, জয় বিদ্যাসাগর। দিনময়ী দেবী ঠিক আজকের দিনে 13ই আগস্ট মারা গেছিলেন। 1888 13ই আগস্ট মারা গেছিলেন। উনি মারা গেছিলেন কলকাতাতেই মারা গেছিলেন এবং রক্তামশায় রোগে মারা গেছিলেন। সেই দিনটি আমাদের এখানের মহকুমা শাসক মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বিদ্যাসাগর মশাই এবং তার স্ত্রী দিনময়ী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করলেন। মানুষের কাছে আবেদন জানাবো, আপনারাও আসুন, এই দিনটি ভালোভাবে পালন করুন।
দীনময়ী দেবী বিদ্যাসাগর মশাইয়ের স্ত্রী। উনি থাকতেন বাড়িতেই, কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত কাজকর্মে উনি সহায়তা করে গেছেন। যদিও মানে কেবলমাত্র বাড়ির গৃহিণী হিসাবে এখানে থাকতেন, কিন্তু সমস্ত বিদ্যাসাগর মশাইয়ের কাজে উনি সহায়তা করতেন। শেষের দিকে উনি কলকাতাতেও গেছিলেন, কলকাতাতে যেও কিছুদিন ছিলেন, সেখানে বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত কাজে উনি দেখাশোনা করতেন। এবং এখানকারে উনি ওনার শাশুড়ি মা ভগবতী দেবীর সাথে এখানকার যে অভুক্ত মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের কাপড় দান, বস্ত্র বিলি, এই সবগুলি কাজগুলি উনি করে গেছেন। বিদ্যাসাগর মশাইয়ের মানে প্রকৃতি গৃহিণী হিসাবে ওনাকে পালন দেখা হয়, মানে মহিষী রমণী হিসেবেই আমরা দেখে থাকি। দীনময়ী দেবী সম্বন্ধে লেখালেখি খুব একটা বেশি নেই, কিন্তু কয়েকটা পত্র পত্রিকায় ওনার লেখা বেরিয়েছে। আমি এখানে যারা মানে লেখেন কবিতা, এই মানে বই লেখেন, তাদেরকে বলি ভগবতী দেবী সম্বন্ধে তো অনেক লেখালেখি আছে, আপনারা বিদ্যাসাগর মশাই দীনময়ী দেবীর সম্বন্ধে কিছু লেখালেখি করুন। তাতে হরগোবিন্দ বাবু এখানকার যে ভগবতী বিদ্যালয়ে শিক্ষক ছিলেন, উনিও কিছু লিখেছেন, এবং গোপাল মিশ্র উনি লিখেছেন। আমাদের মানে ওই ঘাটাল স্কুলের রামরঞ্জন রায়, উনিও দীনময়ী দেবী সম্বন্ধে লিখেছেন। এসব কিছু পত্রপত্রিকায় দীনময়ী সম্বন্ধে লেখা আছে। বিশেষভাবে দীনময়ী দেবী সম্বন্ধে লেখার জন্য লেখকদের আমি আবেদন করব যে আপনারা লিখুন দীনময়ী দেবী সম্বন্ধে। বিদ্যাসাগর। নমস্কার। দীনময়ী দেবী সেই মহিষী নারী যিনি কিন্তু বিদ্যাসাগর মশাইকে সারা জীবন ধরে তার সেবা করে গেছেন, এবং তার বড় হওয়ার পিছনে দীনময়ী দেবীর কিন্তু অনেকটাই অবদান আছে। তার ত্যাগ না থাকলে বিদ্যাসাগর মশাই কিন্তু হয়তো এত সহজভাবে কাজটা করতে পারতেন না। তিনি সংসার সামলেছেন এবং মাঝে কলকাতাতে গিয়েও বিদ্যাসাগর মশাইকে সাহায্য করেছেন। তবে দীনময়ী দেবী সেভাবে আমাদের আলোচিত নয়। আমরা চাইব সবাই মিলে দীনময়ী দেবী সেভাবে একটু চর্চা করি, তার সম্বন্ধে লেখালেখি হোক। দীনময়ী দেবী মানে পর্দার আড়ালে থেকে গেছেন, তাকে একটু সর্বসম্মুখে আনার জন্য সবাইকে আমার অনুরোধ রইল।